হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণ অর্জুন। আজকের ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমত, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স বিভাগ থেকে থার্ড যে মেল লিস্ট তা প্রকাশিত হয়ে গেছে, যদিও সেটাকে ফাইনাল প্রভিশনাল মেল লিস্ট বলে উল্লেখ করা রয়েছে। তো যেহেতু ফাইনাল প্রভিশনাল মেল লিস্ট বলে উল্লেখ রয়েছে, তাহলে আর কি কোনো মেল লিস্ট প্রকাশিত হবে না সায়েন্সের, সেটা নিয়েও আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ দেখবে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত দুঃখের বিষয়, যারা এখনও পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেলে না, অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে রয়েছে, তারা কি করবে তাদেরকে ছোট্ট একটা সাজেস্ট করব, তাই অবশ্যই সম্পূর্ণ দেখবে। আর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে এবছর থেকে কিন্তু হস্টেলের যে ফ্যাসিলিটি তা কিন্তু আরম্ভ হবে, অর্থাৎ হস্টেলের ফ্যাসিলিটি চালু হতে চলেছে, এরকমই খবর রয়েছে। ঠিক আছে, তো কারা কারা আবেদন করতে পারবে যদি চালু হয় সেটা নিয়েও আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করবে, তাদের পরবর্তী সমস্ত আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সায়েন্স থেকে দুটো কিন্তু নোটিশ রয়েছে। প্রথমত, যদি এটা অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে, যাই হোক আমার ভিডিও তো দেওয়া হয়নি তখন। এখানে দেখো লিস্ট অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট, অর্থাৎ সেকেন্ড লিস্টে কাদের কাদের অ্যাডমিশনটা কনফার্ম হলো, ঠিক আছে, পেমেন্টটা কাদের সাকসেস হলো, কাদের ফেল হলো, তার কিন্তু একটা লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো এখানে যদি ক্লিক করো তাহলে দেবে তোমার সামনে একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমরা ওখানে দেখে নিতে পারবে যাদের স্ট্যাটাসটা অ্যাডমিটেড আছে তাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে, আর যাদের ফেল্ড রয়েছে তারা কিন্তু আবার অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পেজ রয়েছে, সেই লগ ইন পেজে গিয়ে অ্যাডমিশন ফিটা পেমেন্ট করে নেবে, যদি যাদের ফেল্ড আছে আর কি। এছাড়া দেখো এখানে ফাইনাল প্রভিশনাল মেল লিস্ট বলে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো তোমরা যদি এই অপশানে ক্লিক করো ফাইনাল প্রভিশনাল মেল লিস্ট, তাহলে দেবে একটা পিডিএফ তোমার সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখানে দেখো অ্যাডমিশন নোটিফিকেশন বলে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে যাদের কিন্তু এই লিস্টে নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশনের ফিসটা 2 তারিখ, অর্থাৎ আজকের থেকে বেলা 11 থেকে কিন্তু যেটা শুরু হয়ে গেছে, আর যেটা চলবে 3 তারিখ বেলা 11টা পর্যন্ত। অবশ্যই তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে পারবে। তো আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি, আশা করছি সেরকমই প্রসেস হবে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে আশা করছি সুবিধা হবে। আশা করছি একই রকম হবে, খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না। যাই হোক, ভিডিওটা তোমরা একটু দেখে নেবে। তারপর একটু নিচে দিকে গেলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার, তোমাদের নাম, তোমাদের জেন্ডার, তোমাদের সিট ক্যাটেগরি, তোমাদের কাস্ট ক্যাটেগরি, তোমরা দেখতে পাবে তোমাদের সাবজেক্ট, তোমাদের গ্রেড পয়েন্ট, তোমরা কোন কোটা থেকে বরাদ্দ হয়েছো, তোমাদের সেন্টার, সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাবে, এখান থেকে দেখে নেবে। দেখো এখানে প্রথমে বলে রাখি, এরপরেও কি লিস্ট বের হবে কি বের হবে না। দেখো এর পরে লিস্ট বের হবে কি হবে না, তার আগে জানাতে হবে আমাদের এটা কেন ফাইনাল প্রভিশনাল মেল লিস্ট বললো। দেখো ফাইনাল প্রভিশনাল মেল লিস্ট বলার যেটা মূল কারণ সেটা হচ্ছে, দেখো তোমাদের যারা আর্টস থেকে রয়েছে তাদের তো অনলাইন কাউন্সেলিং হচ্ছে, ঠিক আছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আর যারা সায়েন্স থেকে রয়েছে তারা কিন্তু গুগল ফর্মের মাধ্যমে তাদের কিন্তু অনলাইন কাউন্সেলিংটা হয়েছিল। ঠিক আছে, দেখো এখানে যে লিস্টটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3 নম্বর লিস্ট। তো যারা যারা অ্যাডমিশন নিতে চায়, অর্থাৎ যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল, মানে যাদের কিন্তু যারা চেয়েছিল অবশ্যই তারা অ্যাডমিশন নেবে, তারাই কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করেছিল। আর তাদের উপর ভিত্তি করে কিন্তু এই যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। মানে স্বাভাবিকভাবে এখানে যাদের নাম রয়েছে, মানে এই যে থার্ড মে লিস্ট যদি বলো এটাকে, থার্ড মে লিস্টই হচ্ছে, তো এই লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু স্বাভাবিকভাবেই অ্যাডমিশনটা নেবে, মানে যেহেতু তারা কিন্তু গুগল ফর্মের ফিল আপ করেছিল। এরপর হয়তো দু একটা সাবজেক্টে দু একটা ভ্যাকেন্সি হয়তো থাকতে পারে, মানে তা সবাই হয়তো অ্যাডমিশন না নিতে পারে, সেটা হচ্ছে দু একটা হবে। ঠিক আছে, খুব বেশি পরিবর্তন হবে না। আশা করছি হয়তো প্রায় প্রত্যেকেই অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ যেহেতু তারা আগে জানিয়েছিল, তারা অনলাইন কাউন্সেলিং করেছিল। ঠিক আছে, সেই কারণে এখানে আশা করছি এই লিস্টটা প্রায় মানে যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই অ্যাডমিশন হয়তো নেবে। আর যাদের এখানে যারা হয়তো দু একটা সাবজেক্টে না নিতেও পারে, তবে সেক্ষেত্রে যদি বের হয়ও পরবর্তী লিস্ট, সেক্ষেত্রে এমন কিছু পরিবর্তন আসবে না, দু একটা সাবজেক্টের দু একটা ভ্যাকেন্সি হয়তো থাকতে পারে। যেহেতু এটা অনলাইন কাউন্সেলিংয়ের পর এটা যে লিস্ট সেটা প্রকাশিত হয়েছে, সেই কারণে এটা ফাইনাল মে লিস্ট প্রকাশিত হয়েছে। সেই কারণে সম্ভাবনা কিন্তু পরবর্তী লিস্ট বের হওয়ার একদমই কম। আর যদিও বের হয় সেটাও কিন্তু দু একটা সাবজেক্টের বের হবে, তাতে এমন কিছু তোমাদের প্রফিট হবে না, হয়তো দু একজন ছাত্রছাত্রীর হতে পারে সেক্ষেত্রে। তো যাই হোক, এরপর আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ধরো যারা এখনও পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেলে না, মানে যারা এখনও পর্যন্ত তোমার কি বলবো ওয়েটিং লিস্টে রয়েছ। ঠিক আছে, এখানে সেটা তোমরা অনেক ইউনিভার্সিটি অবশ্যই অ্যাপ্লিকেশন করেছো আশা করছি। এখনও কিন্তু তোমার হোম ইউনিভার্সিটি যেটা ছিল সেটাতেও হয়তো তুমি দেখা যাচ্ছে তুমি ওয়েটিং লিস্টে রয়েছো, এছাড়াও আদার্স ইউনিভার্সিটি তো রয়েছো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের যেটা, তো দেখো এখন আপাতত তোমাদের তো সেরকম কিছু করার নেই। এখন আমি যেটুকু বলবো, তোমরা অবশ্যই ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করো, যে যার দেবতার কাছে, যে যেন ডিস্টেন্সের যে অ্যাডমিশনের পক্ষে সেটা যেন শুরু হয়ে যায়।
মানে গত বছর কিন্তু সব ইউনিভার্সিটিতে হয়নি, মানে কল্যাণ ইউনিভার্সিটিতে 2021-22 সিজনে কিন্তু যে অ্যাডমিশনের পক্ষে সেটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যেটা সেটা কিন্তু 2020-21 হয়েছে, এখনও পর্যন্ত 2021-22 হয়নি। আর বর্ধমানের যদি দেখতে চাই সেক্ষেত্রে বর্ধমানের কিন্তু সেই 2019 সালে লাস্ট ডিস্টেন্স থেকে অ্যাডমিশন প্রক্রিয়া হয়েছে, তারপর কিন্তু 2020-21 সিজনে হয়নি, আর এখনও পর্যন্ত 2021-22 সিজনে তাদেরও হয়নি, ঠিক আছে। আর লাস্ট যেটা অনুমোদন দিয়েছে ইউজিসি থেকে, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটির নাম ছিল না, ঠিক আছে। তো এখন আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা এটা যেন খুব শীঘ্রই অনুমোদন দিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেটা বর্ধমান বলো, রবীন্দ্র ভারতী বলো, বিদ্যাসাগর বলো, যেগুলো রয়েছে আর কি, যেগুলো থেকে ডিস্টেন্স হয় সেগুলোর জন্য অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যায় 2021-22 সিজনের। আপাতত তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। যদি তোমরা রেগুলার থেকে চান্স পাও, যারা এখনও পাওনি আর কি, তাহলে ঠিক আছে, না হলে তোমরা ডিস্টেন্সের জন্য অপেক্ষা করো, ঠিক আছে। এইটুকুই তোমাদের বলে সান্ত্বনা দেবো, এছাড়া আর তোমার কিছু করার নেই, আমারও কিছু করার নেই, যেহেতু সিট সংখ্যা খুব কমই, ঠিক আছে। আর যদি সিট সংখ্যাগুলো বৃদ্ধি করতো সেক্ষেত্রে অনেক সুবিধা হতো, কিন্তু সিট সংখ্যা তো বৃদ্ধি করেনি, সেই কারণেই এই অসুবিধাটা হচ্ছে। মানে গ্র্যাজুয়েশনে যে পাস করার যে পরিমাণটা বেড়েছে যে অনুপাতে, সেই অনুপাতে কিন্তু যে সিট সংখ্যা সেই অনুপাতে পোস্ট গ্র্যাজুয়েশনে মানে বাড়েনি, বৃদ্ধি হয়নি, সেই কারণেই এরকম অসুবিধায় পড়ছে। আপাতত তোমরা অপেক্ষা করো, যদি ডিস্টেন্সের বের হয় সেক্ষেত্রে আমি তো তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এটুকুই প্রার্থনা যেন বের হয় ডিস্টেন্সের, কারণ অনেক ছাত্রছাত্রী কিন্তু মাস্টার্স করার ইচ্ছা রয়েছে, পোস্ট গ্রাজুয়েশন, সেটা MA হোক MSc হোক, ঠিক আছে, কিন্তু করতে পারছে না, ঠিক আছে, চান্স না পাওয়ার কারণে। তারা কিন্তু ডিস্টেন্স থেকে অবশ্যই অ্যাডমিশনটা নিতে পারবে, যদি আর কি ডিস্টেন্স থেকে অ্যাডমিশন প্রক্রিয়াটা হয় আর কি। তো দেখা যাক কী হয়, যদি হয় আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। অবশ্যই ডিস্টেন্স থেকে তোমরা যদি পোস্ট গ্রাজুয়েশন করো সেক্ষেত্রে এমন কিছু অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমাদের খুব বেশি ক্লাসও করতে হবে না, আর রেগুলারের মতোই প্রায় তোমাদের যে সার্টিফিকেট রয়েছে প্রায় একই হয়তো। আর সেটা সবথেকে যেটা সমস্যা, তোমাদের অ্যাডমিশন ফিসটা একটু তুলনামূলক বেশি লাগবে রেগুলারের তুলনায়। আর তোমাদের স্কলারশিপটা কিন্তু যতটুকু জানি ডিস্টেন্স থেকে কিন্তু সমস্ত স্কলারশিপ দেয় না, দেখা যাক ভবিষ্যতে কী করে, সেটা তো বলতে পারছি না, কিন্তু এখনও পর্যন্ত যতটুকু জানি ডিস্টেন্স থেকে বিভিন্ন স্টাইপেন্ডগুলো দেয়, মানে বাকি যে স্কলারশিপ সেগুলো হয়তো দেয় না। তো যাই হোক, তোমরা অবশ্যই অপেক্ষা করো, তাছাড়াও আর কোনো উপায়ও নেই, এইটুকু বলি সান্ত্বনা দেবো। তো যাই হোক, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে হস্টেল, সেই হস্টেল সম্পর্কে আলোচনা করি, কারণ এবছর থেকেই হস্টেল শুরু হতে চলেছে, যদিও গত বছর শুরু হয়ে যেত যদি করোনাটা না হতো আর কি। এছাড়াও গত বছর তো সব অনলাইনে ক্লাস হয়েছে, সেই কারণে হস্টেলের কোনো প্রয়োজন ছিল না। তো এবছর কিন্তু হস্টেল শুরু হবে, কিন্তু এখানে বলা কি হস্টেল যে শুরু হলেও কিন্তু এখনও পর্যন্ত যেটুকু জানতে পারছি আর কি, জানি না কতটা কী হয় তারপর, তাতে করে কিন্তু সেটা গার্লসদেরই হবে, আর বয়েসের দের কিন্তু হবে না। আর রুম সংখ্যাও কিন্তু অনেক কম, সেই কারণে প্রত্যেকেই কিন্তু তোমরা যে হস্টেলের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে, বা অ্যাপ্লিকেশান করতে পারলেও প্রত্যেকেই যে চান্স পাবে তা পাবে না। তারাই কিন্তু এখানে হস্টেলের জন্য আবেদন করতে পারবে, মানে হস্টেল পাওয়ার যোগ্য এলিজিবল যাদের হচ্ছে ডিস্টেন্সটা বেশি, ঠিক আছে, তারা কিন্তু আগে চান্স পাবে, এরকমই কিন্তু খবর যতটুকু জানতে পারছি। আর একটা বিষয় যে এরকম নাকি জানা যাচ্ছে, শুনতে পাচ্ছি আর কি, যে অনেকেই আছে যারা কিন্তু অলরেডি অফলাইনে জমা করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, এই ডিস্টেন্সে আবেদনের পক্ষে। জানি না কতটা সত্য বা কতটা মিথ্যা, তোমরা অবশ্যই একটু খোঁজ নেওয়ার চেষ্টা করো, যদি সেরকম হয় সেক্ষেত্রে তোমরা যারা জানোনি, যদিও ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিছু দেয়নি, ওয়েবসাইটে দিলে তো আমি জানিয়ে দেবো, আর হয়তো দিলেও সম্ভবত 13 তারিখের পর হয়তো দিতেও পারে, দেখা যাক কী করে। আর যদি তোমাদের কোনো ভাবে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে ভালো, আর আমিও অবশ্যই চেষ্টা করছি যদি যোগাযোগ করতে পারি যে হোস্টেল সম্পর্কে আরও বিস্তারিতভাবে, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত ধরে রাখো তোমরা হোস্টেলের জন্য আবেদন করতে পারবে, আর যদি অনলাইনে প্রসেস হয় সেক্ষেত্রে আমি তোমাদের সমস্ত প্রসেস তো হাতে কলমে দেখিয়ে দেবো, তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, তোমরাও একটু খবর নিবে যে অফলাইনে কি আদৌ জমা হচ্ছে কি হচ্ছে না, আমিও অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে খবর নেওয়ার, যদি কিছু জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। যাই হোক, আজকে ভিডিওতে এইটুকুই বলার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।